এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় একজন আসামি, সে একজন ছিনতাই মামলার আসামি, সে কৌশলে মেডিকেল কলেজ থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু আপনাদের মাধ্যমেই দেশবাসীকে একটা মেসেজ দেওয়ার যে অপরাধ যেই করুক, অপরাধ করে আসলে পার পাওয়ার সুযোগ নাই। সে এখান থেকে বর্ডারের কাছাকাছি নওগাঁ নিয়ামতপুর, এর পরেই চাঁপাইনবাবগঞ্জ, তারপর বর্ডার। আমরা ওইখান থেকে যে আমাদের এএসপি নাজরান সে সহ তার টিম সহ যে আমরা ওইখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে সক্ষম হয়েছি। হ্যান্ডকাপটা কোথা থেকে উদ্ধার? হ্যান্ডকাপটা ওর যে ভাড়া বাসা মালতীনগর থেকে এটা হ্যান্ডকাপটা উদ্ধার করা হয়েছে। এখান থেকে তারা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার যে ধারা, সেই ধারা অনুযায়ী তাদেরকে এর বিরুদ্ধে মামলা হয়েছে। আপনাদের মাধ্যমে জনগণকে এই মেসেজটা দিতে চাই আমরা, সেটা হচ্ছে যে বগুড়া জেলা অপরাধীদের কোনো স্থান নাই। এখানে জেলা পুলিশ সচেতন আছে, জেলার জনগণ সচেতন আছে, জেলার জনগণ, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা অপরাধীদেরকে নির্মূল করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাংবাদিক ভাইরা আপনারা যেরকম আমাদেরকে সহযোগিতা করেন, সেরকম জেলাবাসীর কাছ থেকেও আমরা সহযোগিতা আশা করি।